পাকিস্তান এগিয়ে যাক, না হলে আমাদের পরাজয় হবে, মুসলিম বিশ্বের পরাজয় হবে। ধন্যবাদ। যাই হোক, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, তার আগে বলতে চাই যে আমি আশা করি যে ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মকভাবে যুদ্ধে জড়িয়ে না পড়ুক, কিন্তু তারপরেও যদি তারা সর্বাত্মকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমি মনে করি যে এক্ষেত্রে পাকিস্তানের পাশে আমাদের মনে হয় থাকাটা উচিত, এবং তাদেরকেই সমর্থন করা উচিত। কেননা পাকিস্তান যদি হারে, তাহলে আমি মনে করি পরবর্তীতে টার্গেট হবে বাংলাদেশের প্রতি, কারণ তখন ভারত হয়তো আমাদেরকেই টার্গেট করবে। এই জন্য আসলে পাকিস্তান হারলে পরবর্তীতে আমরা যুদ্ধ না চাইলেও সেটা দেখা যাবে আমাদেরকেও অনেকভাবে যুদ্ধে চাপিয়ে দিতে পারে আর কি ভারত। তা আমার প্রশ্নটা হচ্ছে এটা, আমার প্রশ্নটা হচ্ছে এটা যে আসলে পাকিস্তান যদি এক্ষেত্রে যদি হারিয়ে যায়, যদি যুদ্ধে লেগে সর্বাত্মকভাবে ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে, আর যদি পাকিস্তান হারে, তাহলে কি আমাদের দেশ কি ঝুঁকির মধ্যে থাকবে কি না, থাকবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে জনাব গোলাম রব্বানী। মনির, জি, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। জেনারেল মোস্তাফিজ স্যার ভারতীয় সেনাবাহিনীর অনেক যে এরা ব্যর্থ, এটার অনেকগুলো কথা বলেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার এত টাকা পয়সা খরচ করে আমাদের দেশের অফিসারকে, বিভিন্ন অফিসারকে বিভিন্ন সময় আমরা শুনতেছি যে ভারতের ট্রেনিং এর জন্য পাঠায়, তাহলে এটা কি ট্রেনিং করবো ভারত ভাই? যারা নিজের দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে না, দেশকে রক্ষা করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, ইউনুস সাহেব বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বাংলাদেশের সীমান্তে বা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কোনো বড় রকমের কোনো অপকর্ম করার কোনো আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ আমরা সবাইকে। জি, ধন্যবাদ। মোশাররফ সাহেব আনমিউট করেন ভাই, কোন প্রশ্ন থাকলে বলেন। জি মনির ভাই, আপনাকে সহ প্যানেলের সবাইকে সালাম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, অনেকদিন ধরে আপনার অনুষ্ঠানে যুক্ত হতে চাই, কিন্তু পারতেছি না অ্যাপস এর কারণে। তো আমার প্রশ্ন আলোচকদের কাছে, আমরা পাকিস্তান আর ভারতের যুদ্ধ নিয়ে আলোচনা করে ওনারা অনেকেই উৎফুল্ল। আমার প্রশ্ন হলো যে ভারত এখানে পাকিস্তানের সাথে যে যুদ্ধের দামামাটা বাজাচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা। এটা আমাদের দেশের নীতি নির্ধারকরা কি এটা বুঝতে পারতেছে কিনা এটা আমার জানা নেই। ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে যুদ্ধটা করতেছে, এটা বাংলাদেশের জন্য সতর্কবার্তা। আমার ওনাদের কাছে জানার ইচ্ছা হলো, আমাদের ক্ষমতা কতটুকু আছে? যদি ইন্ডিয়ার সাথে যে কোনো সময় যদি যুদ্ধ লাগে, তাহলে ইন্ডিয়ার সাথে দাঁড়ানোর মতো সক্ষমতা কি আমাদের আছে কিনা? আমাদের দেশের নেতা এবং নেত্রীরা আছে তাদের রাজনীতি বিষয় নিয়ে, কিন্তু দেশের যে সামরিক যে সরঞ্জাম আছে এইগুলো কতটুকু উন্নত করেছে এবং যুদ্ধ মানে প্রতিরক্ষা করার মতো কতটুকু সক্ষমতা বাংলাদেশের আছে, এটাই আমার জানার। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আরো দুজন দর্শক আছেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা অবশ্যই যুদ্ধ কামনা করি না, আমরা যুদ্ধ চাই না। বিশ্ব তো একটা শান্তি চাই, আমরা শান্তি চাই বাংলাদেশের মানুষ। আমাদের দুইটা প্রতিবেশী রাষ্ট্র, একটা প্রতিবেশী রাষ্ট্র বলবো, সেটা হচ্ছে ভারত। এখন যদি যুদ্ধ বেঁধে যায়, সেখানে আমাদের আর কি করবার আছে? যুদ্ধ তো হয়ে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। এখানে যদি একটু হিসাব নিকাশ করেন, রাজনীতির দৃষ্টিকোণ থেকে পাকিস্তান এখন এগিয়ে, অনেকটা এগিয়ে। তারা প্রথমত যুদ্ধ করতে জানে, তারা আক্রমণও করে নাই। এবং যদি একটু সফলতার দিক বিবেচনা করেন, সেখানে দেখবেন যে রাফায়েলের মতো বিমানকে তারা বিধ্বস্ত করতে পেরেছে এবং তারা অ্যাটাক করতে পেরেছে। এটা পাকিস্তানের জন্য একটা সুনাম। এভাবে আমরা আশা করব যে যতই বড় শক্তি দিয়ে আপনারা যুদ্ধ করেন না কেন, দৃঢ় মনোবল, সাহসিকতা, এগুলোর একটা দরকার আছে। আমরা মনে করি পাকিস্তান এগিয়ে যাক, না হলে আমাদের পরাজয় হবে, মুসলিম বিশ্বের পরাজয় হবে। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। নজরুল ইসলাম সাহেব আনমিউট করেন ভাই, কোন প্রশ্ন থাকলে বলেন। আমি তিনটা কথাই, এর মধ্যে দুটো কথা উত্তর দেওয়া লাগবে না। 3 নম্বর কথাটা আমার দুই সামরিক ভাইয়া এখানে আছেন, আমাকে একটু ব্যাখ্যা দেবেন। তো আপাতত যুদ্ধের কৌশল, দক্ষতা, মনোবল, অস্ত্রের আধুনিকতা এবং আগ্রাসীদের সমর্থনের উপরই জয় পরাজয়। আপাতত পাকিস্তান এগিয়ে গেলেও পরবর্তী
জয় পরাজয় বিশ্লেষণযোগ্য। তবে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল যে 5টি রাফাল আকাশকে দফা ছয় রাফাল কোম্পানির যে শেয়ার মার্কেট অনেক চলে গেছে। আছে মূল প্রসঙ্গে এই কাশ্মীর যুদ্ধ। 5টি রাফাইল না, রাফাইল 5টা না 3টা রাফাইল ছিল, 2টা অন্য বিমান ছিল। রাফাইল 5টা আচ্ছা হয় নাই, 3টা। যাই, কিন্তু রাফায়েলের যে একটা কোম্পানির যে শেয়ার মার্কেট প্রচুর পরিমাণ ওই একটু পূর্বে দেখলাম হ্রাস পেয়েছে। যাই, ধন্যবাদ এই জন্য। এই কাশ্মীর যুদ্ধটা সৃষ্টি করলো কে? পাকিস্তান, ভারত না ব্রিটিশরা? 1948 সালে যখন ব্রিটিশরা ছেড়ে যায়, সমগ্র উপমহাদেশ ভাগ করে দিয়ে যেতে পারলো, আর কাশ্মীরটা রেখে গেল, আর আমাদের বাংলাদেশের চিটাগাংটা রেখে গেল। সেখানে একটা 3টা অপশন ছিল, হয় কাশ্মীরিরা 3টা ভোট হবে, গণভোট হবে, হয় কাশ্মীরের স্বাধীন রাষ্ট্র তাদের ইচ্ছায় ভোট বেশি পেলে, না হয় পাকিস্তানিদের সাথে, না হলে ভারতের সাথে। কিন্তু আজ পর্যন্ত ইঙ্গো মার্কিং এই ভোটটি অনুষ্ঠিত হতে দেয় নাই। এর জন্য ব্রিটিশই দায়ী, আর এই যুদ্ধের জন্য তো পুরাপুরি মোদিই দায়ী। আসি চিটাগাং এর ব্যাপারে। আমাদের সমস্ত বাংলাদেশ এক কনস্টিটিউশনে চলে, কিন্তু ওই ব্রিটিশরা 1948 সালে চিটাগাঙ্গে হিল ট্যাক্সটা আলাদা কনস্টিটিউশন সৃষ্টি করেছে, যার ভুক্তভোগী আজ আমরা এখন পার্বত্য চট্টগ্রাম আলাদা শাসনে। জি, ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। জনাব আব্দুল হাকিম, আনমিউট করেন ভাই, কোনো প্রশ্ন থাকলে বলেন। আব্দুল হাকিম, আনমিউট করতে হবে। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বলতেছিলেন যে দিয়ে গুলো ভারতীয় বাংলাদেশে ঢুকেছে, দিনাজপুর দিয়ে ঢুকেছে, একজন বিএসএফ সদস্য এবং একজন মহিলাকে সেখানে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। এটা তার চাই বড় ক্যাডেট আছে বিমান বাহিনী। দেখেন, ইন্ডিয়ার স্বাধীনতার পর থেকে 2000 সালের সেপ্টেম্বর পর্যন্ত 2374টি বিমান তারা আকাশে উড়াতে গিয়ে ধ্বংস করেছে। 1047টি অন্যান্য বিমান ধ্বংস হয়েছে, 229টি যুদ্ধ বিমান এবং 147টি আপনার অ্যাটাক হেলিকপ্টার তারা নিজেরা ধ্বংস করেছে। এগুলো উড়োতে গিয়ে 1303 জন পাইলটও কিন্তু তাদের মারা গেছে। তারা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অন্য কাউকে আক্রমণ করতে যাওয়া মানে তারা নিজেরা সুইসাইড করা, এছাড়া আর অন্য কিছুই নয়। তো এই পরিস্থিতিতে ইন্ডিয়ার যা পরিস্থিতি, ইন্ডিয়া গেছে পাকিস্তানকে অ্যাটাক করতে, তো তার ফলাফলটাও তারা পেয়েছে। এখন বিষয় হচ্ছে, ইন্ডিয়ান পার্লামেন্টে একটা সিদ্ধান্ত হয়েছে যে ইন্ডিয়ান আর্মিকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে, নিজের ইচ্ছায় নিতে পারবে। পাকিস্তানিরাও তাদের আর্মিকে অনুমতি অ্যাটাক করার জন্য তারা 48 ঘন্টা সময় নিয়েছে, পাল্টা জবাব দেবে। তাহলে আপনারা বলছেন যে এটা একটা খণ্ডকালীন যুদ্ধ, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, সেখানে শেষ হয়েছে। কিন্তু তাদের পার্লামেন্টের যে সিদ্ধান্তগুলো হয়েছে, পরবর্তীতে আরো কোনো হামলা হবে বলে 3 জন সামরিক কর্মকর্তা এখানে আপনারা আছেন, মনে করেন কিনা যে এই সিদ্ধান্তের ভিত্তিতে কি মতামত আসতে পারে? আর নিউক্লিয়ার্স বোমার কথা বলছেন যে যেটা পাকিস্তানের কাছেও আছে, ইন্ডিয়ার কাছেও আছে। সেক্ষেত্রে আমাদের দেশের আইজিপি সীমান্তের কড়া পাহারা রাখতে বলেছেন, যে একটা আমরা সন্দেহ করছি, কি বার্তা দিয়েছেন সেটা রবি ভাই বলেছেন যে সেটা আমরা জানি না, তবে সন্দেহ যে ইন্ডিয়ানরা এদেশে আসতে পারে। তবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা 2টা প্রমাণ পেয়ে গেছি। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে বলবো যে আপনারা কোনো করতে না পারে। ধন্যবাদ। ধন্যবাদ।